আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাঘরেতে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার সরপুঁটি মাছের ঝোল। এখানে আমি 3টি সরপুঁটি মাছ নিয়েছি। আমি মাছগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন এর মধ্যে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নিব। তারপর চুলার মধ্যে একটি প্যান বসিয়ে খুব ভালোভাবে গরম করে নেব এবং এর মধ্যে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে মাছগুলোকে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা শেষ। এখন আমি এই প্যানের মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ দিব। পেঁয়াজগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব। এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন এর মধ্যে লবণ হলুদ দিয়ে একটু নেড়ে এর মধ্যে মরিচ গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। লক্ষ্য রাখবেন যাতে মশলাগুলো পুড়ে না যায়, কারণ মশলাগুলো পুড়ে গেলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। এর পর্যায়ে আমি কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম এবং কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভালো করে মিশিয়ে নিব। মিশানো হলে একটু ঢেকে দিব। কষানোর পর এর মধ্যে আমি আমার পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। পানিটা অ্যাড করার পর যখন একটা বলক আসবে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব। এখন আমি একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে আমি কুচি করে রাখা ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে রান্না করে নিব। দেখুন তৈরি হয়ে গেল খুব সহজে মজাদার সরপুঁটি মাছের ঝোল। আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। তো ভিউয়ার্স, রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই সব মজার মজার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।